এইচএসসি পরীক্ষা 2025-এর বাংলা প্রথম পত্রের মাত্র 2টা সৃজনশীল প্রশ্ন লিখে কিভাবে 25 মার্ক পেল, আজকে সেই বিষয়টা তোমাদের বিস্তারিত বলবো। তুমি যদি খাতার মার্ক দেখো এখানে 10 মার্ক এবং আরেকটা সৃজনশীলে 10 মার্ক, এই 2টা সৃজনশীল লেখছে, টোটাল মার্ক দেওয়া হয়েছে 25 মার্ক। এখন কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে, সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার করবো খাতাটার ভিতর গিয়ে। তুমি খাতাটা পূর্বে আমরা দেখেছি যে এখানে 2টা দেওয়া হয়েছে, তো এখানে তুমি নর্মালি পাবা কি 1 মার্ক পাবা, পরেরটা 2 সঠিক রয়েছে তো এটাতে পাবা 2 মার্ক, তাই না? তো এর পরবর্তীতে যেটা রয়েছে এটাও সঠিক, কারণ এখানে সম্পূর্ণ প্রশ্নপত্র আমরা আগেই পড়েছি, তো এরপরেরটা কিন্তু সঠিক ছিল। এর পরবর্তী তুমি দেখো আরেকটা সৃজনশীল লিখছে 5 নম্বর সৃজনশীল প্রশ্ন, সেখানে আমরা দিলাম, এখানে দিলাম 1 মার্ক। আর পরবর্তী তোমার যে সৃজনশীল প্রশ্ন আছে, তো এখানে দেখো আগেরটাই 10 মার্ক দিলাম আর এখানে দিলাম 20 মার্ক, তাহলে টোটাল মার্ক হলো কত? টোটাল মার্ক হলো 20। তো এখানে তার কিন্তু খাওয়াটাটা সমাপ্তি হয়েছে। এখন কেন তাকে এখানে 20 থেকে 25 করা হলো সেই বিষয়টা ক্লিয়ার করি। কেননা শিক্ষকরা সবসময় চায় যে তোমাদের যে খাতাগুলো আছে সেটা যেন 5 মার্কটা অর্জন হয়ে যায়। এই যে খাতাটা দেখছো 25 মার্ক দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? এই 25 মার্কটা দেওয়ার কারণ হলো এটা বাংলা পত্রের একটা বিষয়, যেখানে আসলে লিখিততে পাস হলো 23 মার্কে। এখন এই খাতায় সৃজনশীল লেখছেই তো 2টা, তাহলে তাকে পাসটা কিভাবে করাই? তো এখন পাস করানোর জন্য তাকে কিছু করার যেহেতু ছিল না, তখন দেখা যাচ্ছে আমাদের হাতে যেই বা শিক্ষকদের হাতে যে মার্কটা থাকে 5 মার্ক, সেই 5 গ্র্যাস মার্ক যুক্ত করে দিয়ে এখানে টোটাল পাস করা হয়েছে। ঠিক আছে, এই পাস করে টোটাল 25 মানে 23 প্লাস মার্ক অর্জন দেওয়া হয়েছে যেন সেই শিক্ষকরা ফেল করে। অনেক শিক্ষকরা বা অনেক ছাত্রছাত্রী তোমরা বলো যে তোমাদের নাকি মার্ক দেওয়া হয় না, তবে তোমাদের ক্লিয়ার করি, তোমাদের লিখিততে কখনোই শিক্ষকরা ফেল দেন না, আমরাও না, অন্য কোনো শিক্ষকও তোমাদের কখনোই ফেল দেওয়ার চেষ্টা করে না। তুমি যেমন দেখলে যে মাত্র 20 মার্ক লেখার পরেও তাকে 25 দেওয়া হয়েছে, সেমভাবে তোমাদের অন্যান্য খাতাগুলো সেমভাবেই দেখা হচ্ছে। তোমরা যদি কোনো কারণবশত লিখিততে ফেল করো, সেক্ষেত্রে শিক্ষকদের হাতে যে মার্কটা থাকে সে মার্ক দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যদি কোনো কারণবশত এমসিকিউতে ফেল করো, সেই ক্ষেত্রে শিক্ষকদের হাতে কিন্তু একান্তই কিছু থাকে না। তো এই বিষয়টা তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তুমি এমসিকিউতে যেন কোনোভাবেই ফেল না করো। তো এই খাতাটায় তুমি যেমন দেখলে যে 10 আর 10 যোগ করলে তাকে 25 মার্ক দেওয়া হয়েছে, মানে শিক্ষকের হাত থেকে টোটাল 5 মার্ক তাকে দেওয়া হয়েছে, তাও কোনো কারণ ছাড়াই। সেমভাবে তোমরা অন্যান্য সাবজেক্টগুলোতেও মার্ক পাবা, তবে মনে রাখবা অবশ্যই এমসিকিউ থেকে সতর্ক থাকবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।